অগ্রহায়ণ মাস এক মাস ধরে প্রভাতে উঠতেন। প্রভাতে তারা ঘুম থেকে 3টার সময় উঠতেন। সবাই উঠে তারা সবাই একসাথে, একজনা আরেকজনাকে সবাই ডেকে সবাইকে একসাথে করে সমস্ত গোপীগণ সবাই একসাথে হয়ে প্রভাতে 3টার সময় তারা যমুনায় যেতেন। যমুনায় গিয়ে স্নান করতেন। আগে স্নান করে সাথে কিন্তু প্রিয়াজি থাকতো, স্বয়ং রাসেশ্বরী রাধারানী তিনিও যেতেন। তো সমস্ত গোপীগণকে নিয়ে স্বয়ং প্রিয়াজি অগ্রহায়ণ মাসে এক মাস এই কাত্যায়নী মায়ের আরাধনা করেছিলেন। তারা কি করতেন? তারা যমুনাতে স্নান করতেন। যমুনাতে স্নানের পর যমুনার মাটি দিয়ে এই মহামায়ের বিগ্রহ বানাতেন। বিগ্রহ বানিয়ে সেই বিগ্রহের পূজা করত। বন থেকে ফুল এনে, পুষ্প এনে তারা সেই দেবীর আরাধনা করত। আর কি মন্ত্র বলতো? তারা এই মন্ত্র বলতো, একটাই তাদের মন্ত্র, কাত্যায়নী মহামায়ে মহাযোগীং নিধীশ্বরীং নন্দ গোপ সুতম দেবী পতিমে গুরুতে নমঃ। ইতি মন্ত্র জপস্ত্যস্তম পূজম চক্রুঃ কুমারিকাঃ। বলেন এই মন্ত্র বলে তারা ওই কাত্যায়নী মায়ের আরাধনা করতেন। কাত্যায়নী মাকে পুষ্প নিবেদন করতেন, নৈবেদ্য অর্ঘ্য নিবেদন করতেন ওই একই মন্ত্রে। তাদের এই মন্ত্র, হে দেবী তুমি কৃপা করো যেন নন্দ মহারাজের পুত্রকে আমরা পতি রূপে পেতে পারি। এই এক মাস ধরে তারা দেবীর আরাধনা করেছেন। তার আগে কি করেছিলেন? তার আগে কার্তিক মাসে তারা তুলসী দেবীর আরাধনা করেছিলেন এক মাস, কার্তিক মাসে। আর অগ্রহায়ণ মাসে এক মাস এই মহামায়ার আরাধনা করেছিলেন। আর এই মহামায়ার আরাধনা এক মাস যেই অগ্রহায়ণ মাস সম্পূর্ণ হয়েছে, ভগবান এসে দর্শন দিয়েছেন সেই প্রভাতে। ওনাদের তো এই নিয়ম, প্রত্যহ প্রভাতে উঠে স্নান করতেন। আর তখন তো 3টার সময়, তখন তো আর কেউ উঠতো না। আর ছোট্ট 3-4 বছর বয়স তাদের। আর এই জন্য তারা সমস্ত চাপা কাপড় সব উপরে রেখে তারা স্নান করতো। 3-4 বছরের বালিকা তারা সবাই। তো এই জন্য ভগবান তাদেরকে দর্শন দিলেন এই এক মাস পরে। এসে ওই বস্ত্র হরণ করলেন ভগবান এসে। কেন? বস্ত্র হরণের মধ্যে অনেক তত্ত্ব লুকিয়ে আছে এখানে। কারণ ভগবান তাদের বস্ত্র স্পর্শ করলেন, করে ওই ভগবানের স্পর্শ পাওয়াতে, ভগবান বস্ত্রে যখন স্পর্শ করেছে ওই বস্ত্র আর এই বস্ত্র নেই, ও দিব্য বসন হয়ে গেছে। আর সেই দিব্য বসনের স্পর্শে সমস্ত গোপীগণ দিব্য শরীর লাভ করেছেন। আর এই দিব্য শরীরেই তারা রাসে গিয়েছিল। এই দিব্য শরীরে না হলে রাস হতো না। তো এত কিছু, এই যে রাস হয়েছিল, রাস কিসের জন্য, কার জন্য হয়েছিল? ভগবান রাস করেছিলেন কার জন্য? ভগবানের রাস করতে সাহায্য করেছিল ওই যোগমায়া। ভগবান পিতা রাত্রিহি শরদুৎফুল্ল মল্লিকাঃ বিক্ষরন্তুম মানসচক্রে যোগমায়া উপাশ্রিতাঃ। যোগমায়ার প্রভাবে, যোগমায়ার আশ্রয়ে তিনি রাস করেছিলেন। যোগমায়া না হলে রাস কিছুতেই সম্ভব হতো না। যোগমায়া সাহায্য করেছিলেন তাই রাস হয়েছিল। যোগমায়া যদি সাহায্য না করতেন, ওই সমস্ত গোপরা তারা কি দেখছে যে তাদের পত্নী সব ঘরেই আছে, কেউ ঘর থেকে বাইরে যায়নি। তো এই কার জন্য হয়েছে? যোগমায়ার জন্য। তারা দিব্য শরীরে, এক শরীরে এখানে এসেছে আর এক শরীরে সবাই ঘরেই আছে। এই জন্য এই যোগমায়ার দ্বারাই ভগবান রাসকে, মানে রাস কেন, সমস্ত লীলাই, সমস্ত লীলা ভগবান করেছেন এই যোগমায়ার সাহচর্যে। তিনি সমস্ত লীলার ব্যবস্থা করে দিতেন। তো এই দেবীর আরাধনা ছাড়া ভগবানকে পাওয়ার অন্য কোনো উপায় নেই। এই দুইজনাই ভগবানকে পাইয়ে দিতে পারেন, একমাত্র এই মহাদেব আর একমাত্র দেবী মহামায়া।
মহাদেব আর মহামায়া ছাড়া ভগবানকে পাওয়ার কোন রাস্তা আর নেই। সহজে যদি পেতে চাই মহাদেবের কৃপাতে আর মহামায়ার কৃপাতে। তারা যদি কৃপা না করেন, কারণ তাদের মতো ভক্ত আর জগতে নেই। শ্রেষ্ঠ ভক্তের আসনে তারাই বসে আছেন, তাদের কৃপাতেই ভগবানকে পাওয়া সম্ভব। অনেক ভক্ত বলে আমরা কেন যাব, আমরা কেন দেবীর কাছে যাব, আমরা তো ভগবানের ভক্ত, ভগবান যেন তারা পেয়ে গেছে সব, এমন কথা বলে। তারা যেন ভগবান তাদের বাড়ি সবসময় যাচ্ছে আর আসছে, আমরা কেন দেবীর কাছে যাব, আমরা তো ভগবানের ভক্ত। ভগবানকে পেতে গেলে আগে তোমাকে দেবীর কাছেই যেতে হবে। সমস্ত গোপীগণ 1 মাস ধরে দেবীর আরাধনা করেছে, আর বেশি বেশি করে যারা ভগবানকে পেতে চায় তাদের কর্তব্যই দেবীর আরাধনা করা। এই মহামায়ের আরাধনা করা, ভগবতী দেবীর আরাধনা করা তাদেরই বেশি প্রয়োজন যারা ভগবানকে পেতে চায়। এই দেবীর কৃপা ছাড়া ভগবান পাওয়া কিছুতেই সম্ভব নয়। কারণ ইনি যোগ মায়া। কেন যোগ মায়া? তিনি ভক্তকে ভগবানের সাথে যুক্ত করেন, তাই তিনি যোগ মায়া। আর তিনি যদি কৃপা না করেন, যুক্ত তো হওয়া সম্ভব নয়। ওই আমরা যদি তার কাছে গিয়ে রূপম দেহি, যশম দেহি, ধনম দেহি বলে থাকি, তাহলে তিনি ওই মহামায়া হয়ে যাবেন। তাহলে তিনি তার মায়ার দ্বারা আমাদেরকে আচ্ছাদিত করবেন। কোন মায়া? ওই দৈবী গুণময়ী মম মায়া দয়া। ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন আমার মায়া বড় কঠিন মায়া, এ মায়া ভেদ করে বাইরে আসা বড় কঠিন। তুই এ মায়া ভেদ করে কে আসতে পারবে? এই মায়া ভেদ করে সেই আসতে পারবে এই যোগ মায়া যার উপরে কৃপা করবে। এই দেবীর কৃপা যার উপরে হবে সেই একমাত্র এই সংসারের স্বরূপ উপলব্ধি করতে পারবে, তাছাড়া কিছুতেই সম্ভব নয়। কিছুতেই ভগবানকে পাওয়া সম্ভব নয়। এই দেবীর কৃপা যদি লাভ করতে না পাই, গোপীরা 1 মাস ধরে করেছে স্বয়ং প্রিয়াজির কথা মতো তিনি বলেছেন, তাই সমস্ত গোপীরা এই যোগমায়ার আরাধনা করেছেন। ভাগবতে তা না হলে বলতেন না, যদি যোগমায়ার কোনো প্রয়োজন না হতো, এই দেবী দুর্গার যদি কোনো প্রয়োজন না হতো, জন্মের সময় দেখুন, জন্মের সময় ভগবান ওই দেবীর দ্বারাই তো তিনি দেবীকে বললেন, যাও দেবী যাও, গচ্ছ দেবী ব্রজম ভদ্রে গোপ গভীর অলঙ্কৃতম রোহিণী বসুদেবস্য ভার্যস্তে নন্দ গোকুলে। তুমি যাও রোহিণী মায়ের সন্তানকে, মানে ওই আকর্ষণ করে সপ্তম গর্ভে তুমি রোহিণী মায়ের গর্ভে স্থানান্তরিত করো দেবকী মায়ের সন্তানকে, মানে সপ্তম পুত্রকে। রোহিণী মায়ের পুত্র হলো কার জন্য? এই যোগমায়ার জন্য তিনি আকর্ষণ করে এনেছিলেন। এই যোগমায়াই মায়ের গর্ভে অষ্টম কন্যা রূপে আবির্ভূতা হয়েছিলেন। তো ভগবানের সমস্ত লীলা এই মায়ের কৃপাতেই হয়েছে। এই মায়ের মানে যে তিনি যে এত বড় মানে জায়গা নিয়ে বসে আছেন, এনাকে ভুললে কিছুতেই চলবে না। ভাগবতে অনেক জায়গায় তাকে পাওয়া যায়। ভগবান তার আশ্রয়েই সবকিছু করেছেন। আর আমরা যদি একটু মালা তিলক নিয়েই থাকি তো বলি আমরা কেন যাব, আমরা তো বৈষ্ণব হয়ে গেছি। তাই বললে হবে না। বৈষ্ণব হতে গেলে আগে ওই মায়ের কৃপা প্রয়োজন। মায়ের কৃপা ছাড়া কিছুতেই ভগবানকে পাওয়া সম্ভব নয়। বেশি বেশি করে গোপীরা 1 মাস করেছিল, আমাদের সুযোগ হচ্ছে 9 দিন। এই 9 দিন মায়ের আরাধনা করতে হয় আমাদের সবার। আর এই মায়ের কৃপা ছাড়া ওই যে অসুর, মা যে অসুর নিধন করেছেন, ওই অসুর নিধন হবে না। অসুর কোথায়? অসুর কোথায়? অসুর পাতাল লোকে, অসুর পাতাল লোকে না, অসুর সব আমার মধ্যে। অসুর সব আমার মধ্যে। ও তো লীলাগত দিক থেকে, তত্ত্বগত দিক থেকে ও সব মহিষাসুর রক্তবীজ সব আমার মধ্যে। রক্তবীজ কি? ওই এক আশা শেষ হয় তো আর এক আশার জন্ম হয়, এই হচ্ছে রক্তবীজ। মানে এই আশার কোনো শেষ নেই।
এই আশা একের পর এক রক্তবীজের মতো বেড়েই চলেছে, বেড়েই চলেছে, বেড়েই চলেছে। এ যেন রক্তবীজের কোনো শেষ নেই। এই আশার শেষ হবে কখন? এই মায়ের কৃপা যখন হবে। এই রক্তবীজকে বধ যতদিন না মা করছেন, ততদিন আমার ভিতরের অসুর বধ না হওয়া পর্যন্ত আমি সত্য বিষয় সম্পর্কে কোনো জ্ঞান আমার আসবে না। ওই মরিচিকার পিছনে ছুটে বেড়াবো, এই সংসার মরিচিকার পিছনে ছুটে বেড়াবো। এই মায়ের কৃপা ছাড়া কোনোদিন সংসারের স্বরূপ উপলব্ধি হওয়া সম্ভব নয়। এই মায়ার স্বরূপ ওই যে চৈত্র মাসের দিনে রাস্তায় বার হলে যেমন মনে হয় যে সম্মুখে জল, কিন্তু কি জল থাকে? কোনো জল নেই। যত এগিয়ে যাওয়া হবে তত মায়া মরিচিকার মতো সম্মুখে মনে হবে জল জল, কিন্তু কোনো জল নেই। তো সংসারের সুখ বা দুঃখ দুটোই ওই একই রকম। এখানে সুখও নেই, এখানে কোনো দুঃখ বলে কোনো কিছু নেই। সব ওই মায়া মরিচিকা, মায়া জন্য সুখ দুঃখ যা কিছু আছে সব নিজের মনে, মায়ার প্রভাবে নিজের মনের জন্য। ওই মন এব মনুষ্যানাং কারণং বন্ধ মোক্ষয়। এই যে বন্ধন, এই মায়ার যে বন্ধন, এই মায়ার বন্ধন থেকে মুক্ত হতে গেলে এই মায়ের কৃপা প্রয়োজন। মায়ের কৃপা ছাড়া এই মায়ার বন্ধন থেকে কিছুতেই মুক্ত হওয়া সম্ভব নয়। তো বেশি বেশি করে এই মায়ের আরাধনা করতে হবে। দেখুন মার্কণ্ডেয় পুরাণে বলছেন, মানে দুর্গা সপ্তশতী স্তোত্র, দুর্গা সপ্তশতীতে কি বলছেন? ওম জ্ঞানিনামপি চেতাংসি দেবী ভগবতী হেষা বলাদ কৃষয়ে মহায় মহামায়া প্রয়োক্ষ্যতি দুর্গে স্মৃতা হর্ষিভিতং শেষ জন্তু ষষ্ঠয়ে স্মৃতামতি মতি বিষভাব দদামি দরিদ্র দুঃখ ভয় হারিণী কাতোদন্যা সর্ব উপকার করুণায় সদা চিত্তিয়া। কি বলছেন? ওম জ্ঞানীনাম অপি চেতাংসি দেবী ভগবতী হেষা বলাদ কৃষয়ে মহায় মহামায়া প্রয়োক্ষ্যতি। কি বলছেন? বলাদ কৃষয়ে, বলাদ কৃষয়ে মহায় মহামায়া প্রয়োক্ষ্যতি। বলছেন এই মহায় মানে মোহ মায়া, ওই মায়া থেকে বাইরে আসতে গেলে দেবীর কৃপা ছাড়া মায়া থেকে বাইরে আসার কোনো পথ নেই। দুর্গা স্মৃতা হরষি ভীতম শেষ জন্তু ষষ্ঠয়ে স্মৃতামতি মতি বিষভায় দধাসি দরিদ্র দুঃখ ভয় হারিণী কাতদন্য সর্ব উপকার করুণায় সদা দাদ্র চিত্তিয়া। মানে সদা তিনি ওই দয়ার মূর্তি, তিনি সদা দয়ার মূর্তি। দরিদ্র দারিদ্র দুঃখ, দুঃখ দারিদ্রতাও তার কৃপাতেই দূর হয়। সংসারের দুঃখ দারিদ্রতা তার কৃপাতেই দূর হয়। আর কি বলছেন? সর্বমঙ্গল মঙ্গলই শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সর্বমঙ্গল, জীবের সর্ব প্রকারের মঙ্গল তিনি করেন। যত প্রকারের মঙ্গল চাই, সর্ব প্রকারের মঙ্গল একমাত্র তিনিই করতে পারেন। তার কৃপা ছাড়া কেমন মঙ্গল তিনি করেছেন দেখুন। তার কৃপা ছাড়া আমরা ওই জগন্নাথের যে মহাপ্রসাদ পাই, এই ভগবতী দেবীর কৃপা ছাড়া আমরা কিন্তু ওই প্রসাদ পেতাম না। একমাত্র তার কৃপার জন্য আমরা এই মহাপ্রসাদ পেয়েছি। কলিযুগের ভগবানকে প্রত্যহ দর্শন করার নিয়ম, তো কি করে দর্শন করব? পুরী ধামে কি প্রত্যহ যাওয়া সম্ভব? কলিযুগে জগন্নাথকে প্রত্যহ দর্শন করা নিয়ম, কিন্তু দর্শন করতে পারো না। কিন্তু ব্যবস্থা করে দিয়েছেন এই ভগবতী দেবী, তিনি ব্যবস্থা করেছেন। কি ব্যবস্থা করেছেন?
তিনি ওই যে প্রসাদ, যে মহাপ্রসাদ যে আমরা পাচ্ছি, ভগবানের প্রসাদ কেউ পেত না আগে, কেউ পেত না এই প্রসাদ, কিন্তু আমরা এই দেবীর কৃপাতে আমরা পেয়ে গেছি। ভগবানের প্রসাদ সমস্ত জগৎ পাচ্ছে, এই জন্য তিনি জগৎ জননী। তিনি এই মহাপ্রসাদের জন্য আরাধনা করেছিলেন, তার আরাধনায় এই জগৎবাসী ভগবানের মহাপ্রসাদ পেয়েছে। তিনি যদি আরাধনা না করতেন, দেবর্ষি নারদ এই প্রসাদের জন্য গিয়েছিলেন বৈকুণ্ঠে লক্ষ্মী দেবীর কাছে। লক্ষ্মী দেবী বললেন, না, এমন কোনো অনুমতি নেই, কাউকে দেওয়ার অনুমতি আমার নেই। তো বললেন, দেবী আমি তো প্রসাদ চাই, পেতেই হবে। তখন লক্ষ্মী দেবী যুক্তি দিলেন, তাহলে তুমি আমার দাসী হয়ে যাও, আমার দাসী হয়ে যাও, আমার সেবা করতে থাকো, কোনো না কোনোদিন তুমি প্রভুর কাছে যাওয়ার সুযোগ পেয়ে যাবে। তো এই জন্য দেবর্ষি নারদ দাসী হয়ে গেলেন, দাসী হয়ে সেবা করতে লাগলেন। সেবা করতে করতে একদিন প্রভুর প্রসাদী থালা হাতে পেয়েছিলেন, আর এই থালায় ওই একটি অন্ন, দুই খণ্ড, একটি অন্নের কণা লেগেছিল, দুইটি কণা লেগেছিল, আর সেই কণা নিয়েই হাতে তো তিনি নাচতে শুরু করেছেন। নাচতে নাচতে তিনি এক কণা গ্রহণ করেছেন, গ্রহণ করে তো তিনি পাগল হয়ে গেছেন। প্রভুর মহাপ্রসাদের এক কণা যেই গ্রহণ করেছেন, মুখে দিয়েছেন, দেবর্ষি নারদ পাগল হয়ে গেছেন, পাগলের মতো প্রভুর নাম করতে শুরু করেছেন। ওই সেইখান থেকেই শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, লক্ষ্মী নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, এই নাম করতে শুরু করেছেন আর নাচতে শুরু করেছেন। নাচতে নাচতে সমস্ত জায়গায় ঘুরতে 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 তিনি কৈলাসে গিয়ে উপস্থিত হয়েছেন। স্বর্গেও গিয়েছিলেন, সেখান থেকে কৈলাসে গেছেন। কৈলাসে যখন গিয়েছেন, মহাদেব বলছেন, দেবর্ষি কি পাগল টাগল হয়ে গেলেন নাকি? এইভাবে পাগলের মতো নাচানাচি করছেন কেন, কি হয়েছে? তখন বলছেন, না, পাগল আমি এমনি হয়নি, আমি প্রভুর প্রসাদ পেয়েছি। তাই নাকি? আপনি প্রভুর প্রসাদ পেয়েছেন, তো আমার জন্য আনেননি? তখন মনে পড়েছে হাতে যে দুইটি কণা ছিল, মানে একটি অন্ন দুই খণ্ড, তো দুইটি কণা, একটা কণা তিনি গ্রহণ করেছিলেন, আর এক কণা হাতে ছিল। এমন সময় দেখছেন ওই আঙুলের ফাঁকে এক কণা আছে, ওই কণা মহাদেব গ্রহণ করেছেন। মহাদেব গ্রহণ করে একই রকম দেবর্ষি নারদের সঙ্গে নাচতে শুরু করেছেন। পার্বতী দেবী এসে বলছেন, কি হলো? আমার প্রতিদিন না হয় নেশা টেশা করে, সেই পাগলের মতো নাচতে পারে, তো গুরুদেব আপনার কি হয়েছে? আপনি এইভাবে পাগলের মতো নাচছেন কেন, কি হয়েছে? তখন বলছেন, দেবী, পাগল এমনি হয়নি, আমি মহাপ্রভুর মহাপ্রসাদ পেয়েছি, পেয়ে এই অবস্থা হয়েছে, প্রেমে পাগল হয়ে গেছে, প্রেমে পাগল হয়ে গেছি। তো বললেন, ওই প্রেম তো আমি চাই, আমার জন্য নেই। বললেন, আর তো কোনো প্রসাদ নেই, দুই কণা, এক কণা মহাদেব নিয়েছে আর এক কণা আমি নিয়েছি, আর তো নেই। তখন দেবীর মন খারাপ হয়ে গেছে। দেবী কিছুদিন ওই বিষণ্ণ ভাবে বসে আছেন। তখন মহাদেব বলছেন, দেবী কি হয়েছে? দেবী বলছেন, আমি প্রসাদ চাই, আপনারা পেয়ে গেলেন, আমি পেলাম না। কারণ এই প্রেম, দেখুন সতী রূপে যখন ছিল তখন কিন্তু এই প্রেমই ছিল না, মানে কথাই শ্রবণ করতো না। মহাদেব বলেছিল যে দেবী চলো যাই, জোর করে যাবেন না, কিছুতেই জোর করে নিয়ে গেলেন, কথাও শোনেননি, কথা শোনেননি। ওই যে একবার ত্রেতা যুগ মাহি শম্ভু বে কুম্ভজ ঋষি পাহি, মানে ত্রেতা যুগে সতী দেবীকে নিয়ে গিয়েছিলেন তিনি কুম্ভজ ঋষির আশ্রমে কথা শ্রবণ করতে। দেবী সেখানে কথা শ্রবণই করেননি। 9 দিন পরে যখন প্রভুকে দর্শন করেছেন, বলছেন, ইনি কে? ইনি তো ভগবান হতেই পারেন না, মানে ভগবানকে দর্শন করেও বিশ্বাস হচ্ছে না। কেন? কারণ শ্রদ্ধা ছিল না, শ্রদ্ধা ছিল না। পরবর্তীতে আবার জন্মগ্রহণ করেছেন সতী রূপে, সেই শরীর নষ্ট করতে হলো কেন? মহাদেব আর গ্রহণ করলেন না, কারণ আমার পত্নী ভগবানকে পরীক্ষা করতে গেল, এই জন্য তিনি পত্নীকে ত্যাগ করে দিয়েছিলেন, কারণ সেই পত্নীর মধ্যে ভগবানের প্রতি কোনো শ্রদ্ধা ভক্তি ছিল না।
এই জন্য মহাদেব পত্নীকে ত্যাগ করে দিলেন। তো সতী দেবীকে ত্যাগ করলেন, সতী দেবী পিতা যজ্ঞশালায় গিয়ে শরীর ত্যাগ করলেন। পরবর্তীতে তিনি পার্বতী রূপে এসেছেন। তো এই পার্বতী রূপে যখন এসেছেন তখন তার মধ্যে আর পূর্ণ ভক্তি, মানে প্রত্যহ তিনি কথা শ্রবণ করেন, প্রত্যহ মহাদেবের কাছে কথা শ্রবণ করেন। আর এই কথা শ্রবণ করতে করতে প্রেম জেগেছে। তো বলছেন এই প্রেম তো আমি চাই, প্রভুর প্রসাদের প্রতি তার প্রেম জেগেছে, এই প্রসাদ আমি চাই। এই জন্য বলা হয় শ্রদ্ধা বিশ্বাস রূপে। শ্রদ্ধা আর বিশ্বাস এই দুইজনা, তো এনাদের কৃপা না হলে শ্রদ্ধাও আসবে না, বিশ্বাসও আসবে না। মহাদেব হচ্ছে বিশ্বাস আর পার্বতী দেবী হচ্ছেন শ্রদ্ধা। এই শ্রদ্ধা আর বিশ্বাস, এনাদের কৃপা না হলে ভগবানের প্রতি শ্রদ্ধা বিশ্বাস কোনোটাই আসবে না। তো এই পার্বতী দেবীর এত এখন শ্রদ্ধা হয়েছে, এখন তিনি ওই প্রসাদ পাননি বলে মন খারাপ। তো মহাদেব বলছেন দেবী তোমার এত মন খারাপ হয়েছে, তো এক কাজ করো, তুমি যদি প্রসাদ পেতে চাও, আমি দেখতে পাচ্ছি তুমি প্রসাদ পাবে যদি তপস্যা করো। তুমি যদি তপস্যা করো তাহলে তুমি প্রসাদ পেতে পারো। তো কিভাবে, কোথায় তপস্যা করবো? মহাদেব বলে দিলেন তোমার নাভি যেখানে পড়েছিল গত জন্মে, তোমার নাভি যেখানে পড়েছিল সেখানে গিয়ে তুমি তপস্যা করো। পুরীধাম জগন্নাথের মন্দির যেখানে, ওইখানে পড়েছিল সতী দেবীর নাভি, এই জন্য নাভি ক্ষেত্র বলা হয় পুরীধামকে। তো সেইখানে গিয়ে, সেই নাভি ক্ষেত্রে গিয়ে পার্বতী দেবী সেখানে বসে বসে তপস্যা করতে শুরু করলেন। তো সেইখানে ভগবান আবির্ভূত হলেন। দেবী বর্চাও, দেবী বললেন প্রভু আমি প্রসাদ চাই, মহাপ্রসাদ পেতে চাই। ভগবান বলছেন এই জন্য এত তপস্যা? বললেন না প্রভু এখন সম্পূর্ণ হয়নি। আর কি বলছেন? প্রসাদ তো আমি পেতে চাই, কিন্তু আমি জগৎ জননী, জগৎ সব আমার সন্তান, জগৎ সব আমার সন্তান। তো আমি তো প্রসাদ চাই, তবে আগে আমার ভক্তদেরকে দিতে হবে, তারপর আমি প্রসাদ চাই। সন্তান না পেলে মা পেতে পারে না। তো আমার ভক্তদের জন্য, আমার সন্তানের জন্য প্রসাদের ব্যবস্থা করতে হবে। তো মা বললেন, ভগবান বললেন তথাস্তু দেবী, তাই হবে। কলিযুগে আমি প্রসাদ রূপে অবতীর্ণ হব। জগন্নাথ রূপে যখন অবতীর্ণ হব তখন আমি প্রসাদ রূপে, ও প্রসাদটাও আমার এক রূপ, এই রূপে আমি কলির জীবকে কৃপা করব। তো সেই জন্য এদিকে ইন্দ্রদ্যুম্ন রাজা তপস্যা করছেন, এদিকে দেবী তপস্যা করলেন। এই জন্য অনেক কারণে ভগবান কলিযুগে জগন্নাথ রূপে এসেছেন। কিন্তু প্রসাদ একমাত্র দেবীর কৃপাতে। প্রসাদ যে আমরা মহাপ্রসাদ পাচ্ছি, 52 মণ চালের ভোগ লাগে প্রত্যহ জগন্নাথের। আবার তাও কি একসাথে 9টি হাঁড়ি বসানো হয়, স্বয়ং লক্ষ্মী দেবী রন্ধন করেন। ভগবান বললেন স্বয়ং লক্ষ্মী দেবী রন্ধন করবে, আর সেই প্রসাদ জগৎ সবাই পাবে। তো কলিযুগে ভগবান ভোজন করেন, কলিযুগে ভগবান ভোজন করেন জগন্নাথ রূপে। এই প্রসাদ, এই যে মহাপ্রসাদ আর জগন্নাথের মধ্যে কিন্তু কোনো ভেদ নেই। যেই মহাপ্রসাদ সেই জগন্নাথ। মহাপ্রসাদ দর্শন করা মানেই জগন্নাথ দর্শন করা। প্রত্যহ একবার করে, এই জন্য মহাপ্রসাদ দর্শন করতে হবে। প্রত্যহ দর্শন করলে ওই পুরীধামে গিয়ে জগন্নাথ দর্শন করে যে ফল, আমি যদি বাড়িতে বসে ওই মহাপ্রসাদ দর্শন করি, ওই একই ফল লাভ হবে। এই মহাপ্রসাদের এমন শক্তি। তো কি কার জন্য হয়েছে? এই দেবী ভগবতী দেবীর জন্য হয়েছে। ভগবতী দেবী সেখানে বিমলা দেবী রূপে অবতীর্ণ মন্দিরে। বিমলা দেবী জগন্নাথের ভোগ লাগে, তারপর এই বিমলা দেবীর ভোগ লাগে। সেখানে পার্বতী দেবী বিমলা দেবী রূপে বসে আছেন। তারপর মানে দ্বাদশ ভাগবত তাদের ভোগ লাগে, তারপর আনন্দবাজারে সেই প্রসাদ আসে। তো এই প্রসাদের জন্য, প্রসাদের প্রতি দেবীর এত শ্রদ্ধা জেগেছে। তো এই দেবীর কৃপা ছাড়া আমরা এই মহাপ্রসাদ পেতাম না। আর যে কথা বলছিলাম যে তিনি অসুর নিধন যদি না করেন,
আমাদের এই মায়া মুক্ত হওয়া সম্ভব নয়, মায়ার বাঁধন ছেড়ে আসা সম্ভব নয় তার কৃপা না হলে। কারণ অসুর, আগের দিনে অসুর পাতাল লোকে থাকতো, কিন্তু এখন অসুর সব এই পৃথিবীর লোকেই আছে, সব আমার ভিতরেই বসে আছে। অসুর এখন বাইরে কোথাও নেই, অসুর সব আমার ভিতরে বসে আছে। আর এই অসুর তিনি যদি নিধন না করেন, আমি কিছুতেই ভগবানের দিকে যেতে পারবো না। এই অসুর যদি আমাকে না ছাড়ে, আমি কিছুতেই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হতে পারবো না। এই পুনরূপী জন্মনাম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম, ওইভাবে চলতেই থাকবে। একমাত্র এই চক্র থেকে মুক্ত হতে গেলে দেবীর কৃপা চাই। দেবীর কৃপা ছাড়া তিনি যদি আমার ভিতরের অসুর না নিধন করেন, তিনি যেভাবে অসুরদেরকে নিধন করেছেন। আর দেবীর একটি তত্ত্ব দেখুন, এই দেবীর আরাধনা করলে কি হয়? এক দেবীর আরাধনা করলে, এই দুর্গা দেবীর আরাধনা করলে কি হয়? সমস্ত দেবতা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আদি যত দেবতা আছে সবার আরাধনার ফল পাওয়া যায়। একমাত্র দুর্গা দেবীর আরাধনা করলে বা যোগমায়ার আরাধনা করলে কি হবে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর যত দেবতা আছে সবার আরাধনা হয়ে যাবে। কেন হবে? কারণ তিনি তো সবার শক্তিতেই, সবার শক্তি তার মধ্যেই আছে। যে সময় ওই মহিষাসুর স্বর্গরাজ্য আক্রমণ করলো, স্বর্গরাজ্য দখল করে নিল, তখন কি হলো? দেবতারা সব ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মা মহাদেবের কাছে গেলেন, মহাদেব অনেক যুদ্ধ করলেন, পারলেন না। পরবর্তীতে এবার সবাই মিলে বৈকুণ্ঠে ভগবানের কাছে গেছে, ভগবান জিজ্ঞাসা করেছে, বলো তোমাদের কি হয়েছে? তখন দেবতারা কি বলছেন? দেবতারা বলছেন, প্রভু অমর ভুবন রাজ্যম তে ভূষণ মুনিতম তম মগো হরিরানি যজ্ঞম ব্রহ্মনৈরাদদাতি সুরতর বর পুষ্পম সেবতি সদুরাত্মা জলনিধি নিধিভূতম গবং সেব্যতেতম। কি বলছেন? অমর ভুবন রাজ্যম তে ভূষণ মুনিতান্ত্যম মগো হরিরাবি যজ্ঞম ব্রহ্ম নৈরাদদাতি। বলছেন, প্রভু আমাদের স্বর্গরাজ্য সব অসুররা দখল করে নিয়েছে। আর কি করছে? সুরতরু বর পুষ্পম সেবতি সৈদুরাত্মা। বলছেন সেই অসুররা স্বর্গের সমস্ত সুখ সম্পদ সবকিছু তারাই ভোগ করছে। আর কি? জলনিধি নিধিভূতম গবম সেব্য তেতান্ত্যম, মানে সেই স্বর্গের যে কামধেনু, কামধেনু দুগ্ধ সব তারাই গ্রহণ করছে। আর এই কথা যেই বলেছে, ভগবানের মুখপদ্ম রক্ত জবার মতো লাল হয়ে গেছে ক্রোধে। ভগবানের মুখপদ্ম যখন প্রধান্বিত ভগবান হয়েছেন, ভগবানের মুখপদ্ম থেকে এক দিব্য জ্যোতি নির্গত হয়েছে। সেখানে মহাদেব ছিলেন, ব্রহ্মা ছিলেন, তাদেরও মুখপদ্ম থেকে এক দিব্য জ্যোতি নির্গত হয়েছে। আর কি হলো? অন্যেষাং চৈব দেবানাং শরীরাদীনাং শরীরতঃ নির্গতং সুমহৎ তেজ চৈক্যং সমগচ্ছতঃ। যে অন্যেষাং চৈব, অন্যান্য সমস্ত দেবতাদের অঙ্গ থেকেও দিব্য তেজ নির্গত হলো। আর সেই তেজে বিশাল এক জ্যোতিপুঞ্জের আবির্ভাব হলো। যে জ্যোতিপুঞ্জ বলছেন ব্যাপ্ত লোকত্রয়ম ত্রিশা, বলছেন সেই জ্যোতিপুঞ্জ ব্যাপ্ত লোকত্রয়ম ত্রিশা, মানে তিন লোক ব্যাপ্ত হয়ে গেল সেই দিব্য জ্যোতি। আর সেই জ্যোতিতে দেবতাদের সব চোখ বন্ধ হয়ে গেছে, মানে বেশি চোখে আলো লাগলে চোখ বন্ধ হয়ে যায়, তো দেবতাদের সব চোখ বন্ধ হয়ে গেছে। এমন সময় কি হয়েছে? সেই দিব্য জ্যোতি থেকে ওই দেবী মহামায়ার আবির্ভাব হয়েছে। এই যে মহামায়ার আবির্ভাব হলো কি থেকে? তিন দেব আর সমস্ত দেবতাদের অঙ্গের জ্যোতি থেকে।
তো দিব্য জ্যোতি থেকে, তাহলে সমস্ত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আদি সমস্ত দেবতাদের সমন্বয়েই তো দেবী গঠিত শক্তিতে। তো তাহলে কেন হবে না? এক দেবীর আরাধনা করলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আদি সমস্ত দেবতার আরাধনা করা হয়ে যাচ্ছে। এই জন্য দেবীর আরাধনা বেশি বেশি করে করতে হবে, আর কোনো অভাব থাকছে না, সবার আরাধনা করা হয়ে যাচ্ছে দেবীর আরাধনাতে। আর এই দেবীর আরাধনাতেই কি হবে? দেবী অসুর নিধন করবেন, যেভাবে তিনি মহিষাসুর বধ করেছিলেন। এই মহিষাসুর, এই অসুর কারা? অসুর সব একটি স্বভাবের নাম। অসুর আলাদা কেউ নয়, অসুর সব আমার মধ্যে বসে আছে, স্বভাব। দৈবিক মানে দেবতাও কারা? ও একটা স্বভাবের নাম। দৈবিক স্বভাব বা অসুর স্বভাব, এগুলো সব স্বভাবের নাম। আলাদা করে অসুর আলাদা মানুষ, দেবতা আলাদা মানুষ, এমন কোন শরীর নেই। এই মানুষই অসুর, এই মানুষই দেবতা, আলাদা কোনো কিছু নেই। তবে কি এই স্বভাব জাগ্রত করতে হবে। যার মধ্যে আসরিক স্বভাব আছে সে অসুর, যার মধ্যে দৈবিক স্বভাব আছে সে দেবতা। আর এই স্বভাব, অসুর স্বভাব নাশ করবে কি? এই দেবী। এই দেবীর কৃপা ছাড়া, এই মহামায়ার কৃপা ছাড়া আমার ভিতরের অসুর কিছুতেই নিধন হবে না। এই অসুর স্বভাব কেমন? এই অসুর স্বভাব হচ্ছে ওই মানে যখন মহিষাসুরের ক্ষেত্রেও হয়েছে, পরবর্তীতে যেভাবে শম্ভু নিশুম্ভ এসেছে সর্ব মানে পাতাল লোক থেকে উপরে এসেছে, তারা শুনেছে যে মহিষাসুর দেবীর হাতে নিধন হয়েছে। আর দেবীর হাতে নিধন হয়ে তারা সাজুজ্য রূপ পেয়েছে, দেবীর সাজুজ্য রূপ পেয়েছে। তো এই কথা শ্রবণ করে তারাও দেবীর হাতে মৃত্যুবরণ করার জন্য চলে এসেছে। তো দেবীর হাতে মৃত্যুবরণ করার জন্য যেভাবে মহিষাসুর তপস্যা করেছিল ব্রহ্মা, তো এরাও ব্রহ্মার তপস্যা করেছে। ব্রহ্মার তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে বর নিয়েছে, দেবীর হাতে মৃত্যুবরণ করবো, আর কারো হাতে মৃত্যুবরণ করবো না। এবার যেই ব্রহ্মা বলেছেন তথাস্তু, এবার এরা সঙ্গে সঙ্গে মায়ায় সব ভুলে গেছে। দেবীর হাতে মৃত্যুবরণ করার জন্যই এসেছে। মহিষাসুর দেবীর হাতে মৃত্যুবরণ করে তারা দেবীর সাথে পূজা পাচ্ছে, এই কথা শ্রবণ করে তারা পাতাল লোক থেকে বাইরে এসেছে, এসে তপস্যা করেছে, তপস্যা করে বর লাভ করেছে। আর যেই বর লাভ করেছে সঙ্গে সঙ্গে সেসব কথা সব ভুলে গেছে। এবার ভুলে গিয়ে সঙ্গে সঙ্গে তারা স্বর্গরাজ্য আক্রমণ করে দিয়েছে। এবার স্বর্গরাজ্য যেই আক্রমণ করেছে, দেবতারা স্বর্গহারা হয়ে গেছে। স্বর্গহারা হয়ে তারা বনে বনে ঘুরে বেড়াচ্ছে। হিমালয়ে গিয়ে তারা এবার দেবীর কথা মনে পড়েছে, দেবী যখন মহিষাসুরকে বধ করেছিলেন তখন দেবী বলেই গিয়েছিলেন যাওয়ার সময় মণিদিক ধাম, দেবীর ধাম। তো সেই ধামে চলে যাওয়ার সময় দেবী বলে গিয়েছিলেন ইত্যং যদা যদা বাধা দানবর্ধিবা ভবিষ্যতি তদা, বলছেন যদি এমন সংশয় পড়ো আমাকে ডেকো, আমি তোমাদেরকে উদ্ধার করবো। তো এই বলে দেবী চলে গিয়েছিল। তো সেই কথা এবার দেবতাদের মনে পড়েছে, দেবতারা এবার দেবীর আরাধনা করতে শুরু করেছে হিমালয়ে গিয়ে। তো হিমালয়ে গিয়ে দেবতারা আরাধনা করছেন, কি বলছেন? হিমালয়ে গিয়ে সমস্ত দেবতারা দেবীর আরাধনা করছেন। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। এই মন্ত্র কারা বলেছে? এই মন্ত্র পাঠ করেছে দেবতারা। দেবতারা এই মন্ত্র পাঠ করেছে। এই মন্ত্র অনেক বড়। ইয়া দেবী সর্বভূতেষু তৃষ্ণা রূপেণ সংস্থিতা, ইয়া দেবী সর্বভূতেষু নিদ্রা রূপেণ সংস্থিতা, ইয়া দেবী সর্বভূতেষু নিদ্রা রূপেণ সংস্থিতা, ইয়া দেবী সর্বভূতেষু ছায়া রূপেণ সংস্থিতা, ইয়া দেবী সর্বভূতেষু শান্তি রূপেণ সংস্থিতা। অনেক বড় স্তোত্র, দেবতারা বলেছেন এই মন্ত্র। তো এই মন্ত্রের ফলে কি হয়েছে? দেবীর সাথে দেবতাদের দেখা হয়ে গেছে।
পার্বতী দেবী স্নান করে গৃহে যাচ্ছিলেন, দেখলেন দেবতারা তারই আরাধনা করছেন। তো দেবী তাদের কাছে এসেছেন, বলছে বলো কি হয়েছে, কি জন্য তোমরা আমার আরাধনা করছো? বললেন দেবী এই এই ঘটনা। সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে দেবী একটি শিলাখণ্ডের উপরে বসে পড়লেন, আর দেবীর অঙ্গ থেকে আর এক দেবীর আবির্ভাব হলো। দেবীর অঙ্গ থেকে আর এক দেবীর আবির্ভাব হলো। সেই দেবী হচ্ছেন কৌশিকী দেবী। কি জয়! কৌশিকী দেবী। এই কৌশিকী দেবী হাতে বীণা নিয়ে আবির্ভূতা হয়েছিলেন। বীণা বাজাতে বাজাতে তিনি হিমালয়ের একদম শিখরে গিয়ে বসে বসে বীণা বাজাতে শুরু করেছেন। আর এই বীণার ঝংকার সমস্ত ত্রিলোক ব্যাপ্ত হয়ে গেছে। ওদিকে এই বীণার ঝংকার অসুরের শম্ভু-নিশম্ভের কর্ণে গিয়ে পৌঁছিয়েছে। শম্ভু-নিশম্ভ বলছে এত সুন্দর বীণার স্বর কোথা থেকে আসছে, যাও সংবাদ নিয়ে এসো। তো চন্ডমুন্ড পাঠিয়ে দিলেন। চন্ডমুন্ড দেখে তো অবাক, দেবীর রূপ দেখে মোহিত হয়ে গেছেন। তারা ছুটে এসেছেন, এসে বলছেন অসুরেশ্বর আপনি তো অসম্পূর্ণ। কেন? বলছেন আমরা যাকে দর্শন করে এলাম, আপনি যতদিন না তাকে আপনার বাম ভাগে বসাতে পারছেন, আপনি কিছুতেই সম্পূর্ণ হতে পারবেন না। এই কথা শ্রবণ করে বলছেন তাই নাকি? বলছেন হ্যাঁ অসুরেশ্বর। কি বলছেন? নারী তদ্রিক ক্বচিৎ রূপম দৃষ্টম কেনচিৎ উদ্যম জ্ঞেয়ত্যং তাদৃশী দেবী গৃহত্তম চ অসুরেশ্বরঃ। বলছেন অসুরেশ্বর আপনি চলে যান, সেই দেবীকে নিয়ে আসুন, কারণ তার মতো এত রূপবতী দেবী আমরা আগে কোনোদিন দর্শন করিনি। সে একমাত্র আপনার পাশেই থাকার যোগ্য। এই কথা শ্রবণ করে এ বলছে তাই নাকি? তাহলে এবার কি করেছেন তিনি? তার সেনাপতি, তার নাম ছিল সুগ্রীব, সুগ্রীবকে পাঠিয়েছেন। বলছেন কি বলো দেবীকে, যে আমাদের মহারাজকে প্রতিরূপে বরণ করতে। আমাদের মহারাজের মতো শক্তিশালী আর এই জগতে কেউ, ত্রিলোকে আর কেউ নেই। এবার এই সেনাপতি গিয়ে দেবীকে নিবেদন করেছেন। আর দেবী বলছেন দেখো তুমি তো তোমার কাজ করেছো, তুমি আমার একটা কাজ করো। এবার কি বলছেন? আমি ছোট্টবেলায় একটা প্রতিজ্ঞা করেছি। কি প্রতিজ্ঞা? আমার প্রতিজ্ঞা হচ্ছে যো মাম জয়তি সংগ্রামে যো মে দর্পম ব্যাপহতি যো মে প্রতিবল লোকে সবে ভর্তা ভবিষ্যতি। বলছেন আমি ছোটবেলায় প্রতিজ্ঞা করেছি যে আমাকে যুদ্ধে পরাজিত করবে, যার বলের কাছে আমি হেরে যাব, সেই আমার প্রতিরূপে, আমার প্রতি হবে, সেই আমি তাকে প্রতিরূপে বরণ করব। তো তোমরা তোমাদের মহারাজকে গিয়ে বলো সে আমাকে যুদ্ধে হারিয়ে নিক, হারাক, আমি তাকে প্রতিরূপে বরণ করব। এই কথা শ্রবণ করে সেনাপতি গিয়েছেন, গিয়ে মহারাজকে বলেছেন। মহারাজ এবার কি করেছেন? তার ওই ধূম্রলোচনকে পাঠিয়েছে যে যাও ওই দেবীকে চুল ধরে টানতে টানতে আমার কাছে নিয়ে আসবে। যদি ভালোই না আসে তো চুলের গোছা ধরে টানতে টানতে নিয়ে আসবে। সৈন্য সামন্ত সাথে পাঠিয়ে দিয়েছে, 60,000 সৈন্য নিয়ে গিয়েছেন ওই ধূম্রলোচন গিয়ে দেবীকে বলছেন দেবী আমাদের অসুরেশ্বরকে আপনি প্রতিরূপে গ্রহণ করুন। ভালোই আপনি যদি না যান, আমাদের মহারাজ বলেছে আপনাকে চুল ধরে টানতে টানতে নিয়ে যেতে। এত বড় সাহস! বলছেন ঠিক আছে, তোদের মহারাজ যা বলেছে তোরা তাই কর, আমাকে নিয়ে যা তোদের মহারাজের কাছে। আর এই বলেই দেবীর কাছে যেই গেছে, দেবীর সম্মুখে যেই গেছে, দেবী এমন হুঙ্কার করেছে। সেই হুঙ্কারে কি বলছেন? হুঙ্কারে নৈবত্যম ভস্ম সচকার অম্বিকা তদা। বলছেন দেবী এমন হুঙ্কার করে উঠেছেন, সেই হুঙ্কারের 60,000 সৈন্য সব সেখানে প্রাণ ত্যাগ করেছে। এই দেখেই চন্ডমুন্ড ছুটতে সেখান থেকে পালিয়ে চলে এসেছেন। মহারাজকে বলেছেন মহারাজ এই দেবী তো বড় শক্তিশালী দেবী। এই ঘটনা। এবার আরো যারা বেঁচে ছিল সবাইকে ডাকলেন। এবার রক্তবীজ এসে বলছেন মহারাজ আপনি কেন যাবেন আমি বেঁচে থাকতে?
রক্তবীজ এসেছেন, রক্তবীজ এসে দেবীর সাথে যুদ্ধ করছেন, মহারাজের সাথে এসেছেন, সবাই এসেছেন, শম্ভ নিশম্ভ এসেছেন, রক্তবীজ যুদ্ধ করছেন। আর রক্তবীজের যতবার দেবী শিরচ্ছেদ করছেন ততবার রক্তবীজের হাজার হাজার রক্তবীজের সৃষ্টি হয়ে যাচ্ছে। এই মহিষাসুরের ভাই হচ্ছে রক্তবীজ, রম্ভের পুত্র। রম্ভের পুত্র হচ্ছে মহিষাসুর আর রক্তবীজ। মহিষাসুরকে আগে বধ করেছেন আর রক্তবীজকে ছেড়ে দিয়েছিলেন। তো সেই রক্তবীজ এবার দেবীর সাথে যুদ্ধ করছেন, আর যতবার শিরচ্ছেদ করছেন ততবার হাজার হাজার রূপ ধারণ করছেন। এবার দেবী কি করেছেন? দেবী কালিকা মাকে স্মরণ করলেন। দেবী কি করলেন? দেবী সেখানে অনেক রূপ ধারণ করেছেন। দেবী অনেক রূপ ধারণ করে সেই রক্তবীজকে সব বধ করতে শুরু করলেন। দেবী নরসিংহী, কুমারী, মহেশ্বরী, ইন্দ্রা, রুদ্রাণী, কালিকা বহু রূপ ধারণ করেছেন, করে সেই রক্তবীজের সাথে যুদ্ধ করছেন। কারণ রক্তবীজ একটা ছিল প্রথমে, কিন্তু যেই একটা রক্তবীজকে শিরচ্ছেদ করেছেন সঙ্গে সঙ্গে হাজার হাজার তার রক্তবীজ সৃষ্টি হয়ে যাচ্ছেন। এই জন্য দেবী অনেক রূপ নিজের রূপ থেকে বার করেছেন, করে তাদের সবার সাথে যুদ্ধ করছেন। আর কালিকা রূপ ধারণ করে দেবী কি করছেন? নিজের খপ্পরে ওই রক্ত, এবার ওই রক্ত সব ধারণ করে রক্ত আর ভূমিতে পড়তে দিচ্ছেন না, সমস্ত রক্ত কালিকা রূপে তিনি সব পান করতে শুরু করেছেন। তো এইভাবে সমস্ত রক্ত বীজ নিধন হলো। পরবর্তীতে শম্ভু আর নিশম্ভ, তো শম্ভু নিশম্ভ বধ হয়ে গেল, শম্ভু বেঁচেছিলেন। শম্ভু বলছে আমি তো একা, তোমার কেমন শক্তি আছে, তুমি আমার সাথে একা যুদ্ধ করো, তোমার যে এত রূপ বাদ দিয়ে তুমি একা আমার সাথে যুদ্ধ করো, তোমার কেমন শক্তি। আর এই কথা যেই বলেছেন, দেবী বলছেন একই বাহম জগত্রয় দ্বিতীয় কিয়ম কাম মা পরা, বলছেন একই বাহম জগৎ যত্র দ্বিতীয় কাম মিয়া পরা, বলছেন একমাত্র আমি জগতে, আমি ছাড়া আর কেউ নেই, সব আমারই স্বরূপ। এই বলে সমস্ত স্বরূপকে তিনি আবার নিজের মধ্যে নিয়ে তিনি এই শম্ভুর সাথে যুদ্ধ করে তাকে পরাজিত করলেন। তো এইভাবে তিনি সমস্ত অসুরদেরকে নিধন করেছেন। আর এই অসুর নিধনের কথা শ্রবণ করলে কি হয়? আমাদের ভিতরের অসুর সেও নিধন হয়। এই জন্য আমরা এই অসুর নিধনের কথা আজ শ্রবণ করলাম। এইভাবেই আমরা দেবীকে শ্রদ্ধা জানালাম। তো এই যে দেবী সপ্তশতী পাঠ, এর গুরুত্ব অপরিসীম। কি বলছেন? শরণাগত দীনার্ত পরিত্রাণায় পরায়ণে সর্বসারথি হরে দেবী নারায়ণী নমস্তুতে। সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে ভয়েভ্যোস্ত্রহি দেবী দুর্গে দেবী নমস্তুতে। রোগান শোকান পহনসি তুষ্টরুষ্টাতু কামান সকলান অভীष्ट्वा তমস্মৃতা নাম ন বিপন্যরণম তমস্মৃতা হয়া শ্রীয়তাং প্রয়ান্তি সর্ববাধা প্রশমানম ত্রিলোক্যম অখিলেশ্বরী। এবমেব ত্বয়া কার্যং স্ময়া দয়োরি বিনাশনম ইতি শ্রী সত্য সতী দুর্গা সম্পন্যম। কি বললেন? শরণাগত দীনার্ত পরিত্রাণায় পরায়ণে সর্বসারথি হরে দেবী নারায়ণী নমস্তুতে। সর্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে অভয়েভ্যোস্ত্রহীন দেবী দুর্গে দেবী নমস্তুতে। সর্বরূপে সর্বেশে সর্বশক্তি সমন্বিতে, মানে সমস্ত শক্তি সমন্বিত, ভয়েভ্যোস্ত্রহীন দেবী দুর্গে দেবী নমস্তুতে। রোগান শোকান
বহনসি তুষ্টা রুষ্টা তু কামান সকলান অভীষ্টা, মানে সকল অভীষ্ট পূর্ণ করেন তিনি। তমস্মৃতা নামো নদী পন্যারানম তমস্মৃতা হয়াস্মৃয়তম প্রয়াণতি সর্ব বাধা প্রশমনম ত্রিলোক্য অখিলেশ্বরী এবমেব তয়া কার্যম স্ময় দেবী বিনাশনম। বলছেন সর্ব বাধা প্রশমনম, তিনি সমস্ত বাধা দূর করেন। এই দেবীর কৃপাতে সমস্ত বাধা, সমস্ত রোগান শোকান, সমস্ত রোগ, সমস্ত শোক থেকে মুক্ত হওয়া যায়। এই দুর্গা সপ্তশতী পাঠ করতে হয় এই 9 দিন, শ্রবণ না হলে পাঠ করতে হয়। মানে দুর্গা সপ্তশতীর এটি সংক্ষিপ্ত রূপ। এটি কোথায় আছে? এটি হচ্ছে মার্কণ্ডেয় পুরাণে দুর্গা সপ্তশতী স্তোত্র। এই দুর্গা সপ্তশতী স্তোত্র পাঠ করলে প্রথমেই কি বলছেন? অজ্ঞানী নাম অপি চেতাংশী দেবী ভগবতী হেষা বলাৎ বিষয়ে মহায় মহামায়া প্রয়ক্ষতি। মহামায়া যদি কৃপা করেন তাহলেই একমাত্র বল লাগাবে। কোন বল? ওই মায়া অতিক্রম করার বল। সংসারের মায়া অতিক্রম করতে পারবো যদি দেবী বল প্রদান করেন, তাছাড়া কিছুতেই সম্ভব নয়। আর কি বললেন? সমস্ত সবকিছু, শক্তি, রোগ, শোক, এই যে যত কিছু, মানে 2000 সালের পর থেকে এখন কিন্তু প্রলয় কাল চলছে। কলিযুগের প্রলয় কাল শুরু হয়ে গেছে। কিন্তু যা কিছু হচ্ছে সব প্রলয়ই হচ্ছে। কিন্তু এই গতকাল দেবী প্যান্ডেল করতে গিয়ে সেখানেও 9-10 জন প্রাণ হারালো। এসব কি? সব প্রলয়। এর আগে কিন্তু ছিল না। করোনার আগে কিন্তু এত কোথাও কোনো কিছু হতো? এত মৃত্যু সংবাদ, এত একসাথে এতজনের মৃত্যু খবর কোথাও এত কিন্তু পাওয়া যেত না। এত অঘটন কোথাও ঘটতো না। কিন্তু এই করোনার পর থেকে শুরু হয়েছে। কেন? এই করোনাটি এও হচ্ছে কিন্তু ওই প্রলয়ের রূপ। এসব কোনো কিছু না, এই প্রলয়ের রূপ। প্রলয় শুরু হয়ে গেছে, কলিতে প্রলয় শুরু হয়ে গেছে। আর এই প্রলয় তত হারে বৃদ্ধি পাবে। কত হারে বৃদ্ধি পাবে? বলছেন যত পাপ বৃদ্ধি পাবে তত বৃদ্ধি পাবে। কলির যে 4,32,000 বছর আয়ু, যে ওই আয়ু থাকবে না। পাপ যত বৃদ্ধি পাবে আয়ু তত কমে যাবে। আয়ু যত কমে যাবে তার প্রমাণ কি? বললেন তত গ্রহণ বেশি হবে। চন্দ্র গ্রহণ, সূর্য গ্রহণ। আর যত গ্রহণ হবে তত কলিযুগের আয়ু কমে যাবে। যত গ্রহণ হবে তত কলিযুগের আয়ু কমে যাবে। আগে কি এত 15 দিন অন্তর গ্রহণ হতো? কোনদিন হয়নি। এই 2000 সালের পরে হচ্ছে, এর আগে কোনদিন হয়নি। 2000 সালের আগে কোনদিন হয়নি, এই 2000 সালের পরে হচ্ছে। কেন? কারণ কলির পাপ এত বেড়ে গেছে, সেই জন্য কলির আয়ু ক্ষয় হচ্ছে। এই গ্রহণ আয়ু ক্ষয়ের জন্য হয়। যত পাপ বাড়বে তত গ্রহণ বেশি হবে, আর যত গ্রহণ হবে তত কলি আস্তে আস্তে ছোট হয়ে আসবে, আর তত প্রলয় বেশি করে শুরু হবে। এই জন্যে এত কিছু অঘটন জগতে ঘটছে। এখন দেখবে, এখন মৃত্যু সংবাদ যখন তখন ভালো ভালো লোক ঝপঝপ করে মরে যাচ্ছে, ঝপঝপ করে মরে যাচ্ছে, কোনো ব্যাপার নেই। আগে কিন্তু এমন কোথাও শুনিনি বা দেখিনি 2000 সালের পরে যা হচ্ছে। তো যা হচ্ছে সব প্রলয় হচ্ছে, অন্য কোনো কিছু না। সব কলির প্রভাব, কলির প্রলয় শুরু হয়ে গেছে। আর এই থেকে বাঁচার একমাত্র পথ ভগবানের চরণ আশ্রয় ছাড়া এই প্রলয় থেকে বাঁচার কোনো পথ নেই। এই জন্যে ভগবানের আরাধনা, এই জন্যে দেবীর আরাধনা আরো বেশি করে করা প্রয়োজন। আরো বেশি বেশি করে এই 9 দিন দেবীর আরাধনা করতে হবে যদি বাঁচতে চাই। কলির প্রভাব থেকে না হলে বাঁচার কোনো পথ নেই। যে কোনো মুহূর্তে যে কেউ চলে যেতে পারে, কারো কোনো গ্যারান্টি এখন কিন্তু আর নেই। যে কোনো মুহূর্তে যে কেউ চলে যাচ্ছে। কেন কি? কারণ এখন প্রলয় চলছে,
সম্পূর্ণরূপে প্রলয় চলছে, আর তো বলছে 2032 সালের পর থেকে আরো বেশি করে এই প্রলয় শুরু হবে। এই যা হচ্ছে এর থেকে 10 গুণ আরো বাড়বে এই প্রলয় কার্য। এই জন্যে ভগবানের চরণে শরণ নিতে হবে আমাদের। তো আজ আমরা এই